আজ 13ই মে সোমবার। আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে এইবার জানিয়ে দেব। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া থাকলেও থাকতে পারে, তবে কালবৈশাখীর কোনো সম্ভাবনা নেই। তবে কোন কোন জেলায় কখন বৃষ্টি হবে সেটা আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওতে। সোমবার অর্থাৎ আজকে দক্ষিণবঙ্গের প্রায় কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুব হালকা। তবে আগামীকাল অর্থাৎ মঙ্গলবারের পর থেকেই আবহাওয়ার একটা বিরাট পরিবর্তন আসবে এবং ধীরে ধীরে তাপমাত্রাও বাড়তে শুরু করবে। আজ দক্ষিণবঙ্গের প্রায় গড় তাপমাত্রা 30 থেকে 33 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। তবে আবহাওয়া দপ্তর আরও জানাচ্ছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে খুব হালকা, শুধুমাত্র পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। তবে এটি পরবর্তী সময়ে চেঞ্জও হতে পারে, অর্থাৎ বৃষ্টি নাও হতে পারে। তারপর বৃহস্পতিবার থেকে আর কোনো জেলাতেই কোনো রকম বৃষ্টির পূর্বাভাস একদমই থাকবে না। তবে আগামী সপ্তাহের মধ্যে তাপপ্রবাহের সম্ভাবনা না থাকলেও তাপমাত্রা কিন্তু চরম পর্যায়ে উঠে যাবে। সোমবার অর্থাৎ আজকে থেকেই ধীরে ধীরে তাপমাত্রা কিন্তু শুরু করেছে, যেটা আপনারা গোটা দিনে বুঝতে পেরেছেন। তবে এখনই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে না। তবে আজকে যেসব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সব জেলাগুলো হলো দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলায়। তবে বিক্ষিপ্তভাবে অস্থায়ী বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দুই বঙ্গের জেলাগুলিতে আগামী 2 দিনে তাপমাত্রার সেরকম কোনো পরিবর্তন না হলেও পরের 3 দিনে তাপমাত্রা আরও বাড়বে। তবে সর্বোচ্চ তাপমাত্রা 4 ডিগ্রি পর্যন্ত আপাতত বাড়তে পারে। রবিবারের পরে আজকে অর্থাৎ সোমবারেও উত্তরবঙ্গের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তুমুল। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির সাথে দমকা হাওয়াও চলতে পারে। তবে দমকা হাওয়া বইলেও কালবৈশাখীর কোনো সম্ভাবনা থাকছে না, যার গতিবেগ থাকতে পারে ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে। এবং বাকি জেলাগুলোতে আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্য জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে আবারও গুরুত্বপূর্ণ এই ধরনের আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।